नमस्कार बंधुरा प्रतिमाबार कुकिंग चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि सूजी दिए टेस्टी नास्ता जार स्वाद दुर्दान्त। এই রেসিপিটি ঘরে থাকা সামান্য উপকরণে ও খুব সহজেই তৈরি হয়ে যাবে। সকালে বা বিকালে টিফিন হিসাবে এই খাবারটি একদম জমে যাবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি। মোটা বা সরু দু রকমের সুজি দিয়ে এই রেসিপিটি হবে। একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এক বাটি সুজি এই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনির পাউডার, আর দিচ্ছি 2 চামচ মতো টক দই। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু কম চালের গুঁড়ো। এবার দিচ্ছি জল। যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি পরিমাণ। এবার সব কিছু একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে পেস্ট হচ্ছিল না, তাই সামান্য জল দিচ্ছি চালের গুঁড়োর মাপের। আর দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। এবার একটি মিহি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটি বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি, আর দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ অবশ্যই স্বাদ অনুসারে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ছোট থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি ও হাত দিয়ে এইভাবে থালার গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে ও একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল, আর জলের ওপর বসিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। এবার সেই থালার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার, হাফ থালা পরিমাণ। এবার হাত দিয়ে থালাটি এইভাবে ট্যাপ করে নিচ্ছি। স্টিম করার জন্য এবার তৈরি। কড়াইয়ে থালাটি সাবধানে বসিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে, আর দিচ্ছি সামান্য ম্যাগি মশলা ছড়িয়ে। এবার ঢাকা দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। আর লিডের গায়ে একটি ছোট ফুটো ছিল, সেটি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর একটি কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি ভেতরে কাঁচা আছে কি। যদি কাঁচা থাকে তাহলে আর কিছুক্ষণ রেখে দিলেই হবে। এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি ব্যাটারটা আমি রেডি করে বসিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। চামচের গায়ে যদি ব্যাটার লেগে থাকে তাহলে বুঝতে হবে কাঁচা আছে, তাহলে আর কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ও হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে সাইড ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে সাইড ছাড়িয়ে নিয়ে চাকুর সাহায্যে প্লেটে নামিয়ে নিচ্ছি। খুব সহজেই সাইড ছেড়ে আসবে। এবার একইভাবে হাত দিয়ে চেপে চেপে সাইড ছাড়িয়ে নিতে হবে ও খুব সহজেই সাইড ছেড়ে আসবে। সুন্দরভাবে হাতের সাহায্যেই প্লেট থেকে উঠে আসবে। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতে কি সুন্দর হয়েছে খাবারটি। দেখতে যেরকম হয়েছে এর খেতেও কিন্তু দারুণ হয়। এবার চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই খাবারটি খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ও কি সফট হয়েছে। এবার এগুলো
হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার গ্যাসে একটি তাওয়া গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেল দিয়ে দিচ্ছি সুজির কেটে রাখা টুকরোগুলো, দিয়ে এক পিঠ 1 থেকে 2 মিনিট করে সময় ধরে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর এবার উল্টে দিয়েও ভেজে নিচ্ছি। এর সঙ্গে টমেটো সস দিয়ে সার্ভ করুন, খেতে দারুণ লাগবে। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে তৈরি হয়ে গেল হেলদি ও টেস্টি নাস্তা। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।